আসসালামু আলাইকুম। তো আজকে আমরা 2026 সালে চট্টগ্রাম বোর্ডে আসা বীজগাণিতিক রাশি হতে এই সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো আমাদের উদ্দীপকে দেওয়া দুইটা সমীকরণ দেওয়া আছে আর কি, বা দুইটা রাশি বলা যায়। তো কতে আমাদের উদ্দীপকের প্রয়োজন নাই, কতে আমাদের সরাসরি প্রশ্ন করছে এবং সেখান থেকে উত্তর দিতে হবে। বলা হয়েছে যে পি প্লাস কিউ হোল স্কোয়ার ইজুকালস টু 5 আর পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইজুকালস টু 3 হলে 5 PQ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান নির্ণয় করো। তো এটা খুব সাধারণ একটা ফরম্যাটে দিছে আমাদের, একটু ঘুরাই দিছে আর কি, আমাদের বইয়ের ম্যাথটার মতন দেয়নি। তো আমাদের দেওয়া আছে কী কী, তো দেওয়া ছিল কী দেওয়া আছে যে পি প্লাস কিউ হোল স্কোয়ার ইজুকালস টু 5 এবং পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান 3, এবং সেখান থেকে আমাদের মান বের করতে বলছে এটার, যে 5PQ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই মানগুলো দিয়ে আমাদের এরা মান বের করতে হবে। তো এখানে আমাদের মূলত দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, 4AB আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার বি স্কোয়ারের বদলে PQ আছে আর কি। তো এটা আমরা বানাই যে 4PQ আর 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে 2PQ 4PQ আর 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আমরা আগে লিখি, আগে 5টা আমরা নাই দেখি। তো 4PQ যদি আমরা লিখি এবং এখানে গুণাকারে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আমাদের মূলত কত আছে ধ্রুবক পদ 4 আর 2, মানে 4 দুগুণে 8, কিন্তু আছে 5 আমাদের। ঠিক আছে, আমাদের কোনোভাবে 5 বানাইতে হবে, 8টারে বাদ করতে হবে, এবং আমাদের এটাও রাখতে হবে এই ফরম্যাটটা, নাহলে আমরা সূত্র বসাতে পারবো না। তো আমরা যদি একটু মাথা খাটায় নিচে 8 লিখি, মানে এটা হচ্ছে সেকেন্ড ব্রেড দিই, মানে এই সবটার মান এটা 8/5, 5/8। তো দেখি যে 4 দুগুণে 8, উপরে যদি 8 চলে যায় তাহলে 8 8 বাদ, মানে 5 থেকে যাবে, তাহলে আমাদের ফরম্যাটটা হয়ে গেল। এখন আমরা এই 5/8 ঠিক রাখবো। 4PQ এর সূত্র কি, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 4AB বা 4PQ এর সূত্র বলতে পারি আমরা। ইন্টু ইন্টু কী হইব, যে পি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সূত্র পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এটা তাহলে 5/8 এটা আমরা ঠিক রাখবো। তো এখন আমরা মানগুলো বসে, পি প্লাস কিউ হোল স্কোয়ারে ছিল 5, আবার কেউ 5 স্কোয়ার বসেন না, কারণ পি প্লাস কিউ হোল স্কোয়ারের মানই দেওয়া আছে 5, মাইনাস 3 ইন্টু ইন্টু পি প্লাস কিউ 5 প্লাস 3। তো এটা যদি আমরা একটু হিসাব করি, 5 5 থেকে 3 গেলে 2 এবং 5 প্লাস 3 8, 8 ইন্টু 2 কত, 16, এবং এই 16 মানে কত, 2, 5 দুগুণে 10, হচ্ছে আমাদের উত্তর 10। তো খতে আমাদের খুবই সুন্দর একটা প্রশ্ন করছে, বলছে যে এক্স এর মান কত, অর্থাৎ এই x⁴ প্লাস 1/x⁴ সমান 194, যেখানে এক্সটা এক থেকে বড়, অবশ্যই এক থেকে বড়ই হবে এক্সটা। তো আমাদের এখানে এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা লিখবো যে দেওয়া আছে, একবার মান থেকেই করতে হবে, নাহলে এছাড়া কোনো উপায় নেই। দেওয়া ছিল কি x⁴ প্লাস 1/x⁴ সমান 194। এটারা আমাদের আস্তে আস্তে পাওয়ার কমায় নিয়ে আসতে হবে এবং এক্সের একটা মানের দিকে নিয়ে আসতে হবে। তো আমরা যদি x⁴ আমরা x² লিখতে পারি, এই x² তার উপরেও স্কোয়ার, তাহলে এরা মানে কি x⁴। ঠিক একইভাবে 1/x² তার উপরে স্কোয়ার সমান 194। বা এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে x² আমরা x ধরবো, তার উপরে স্কোয়ার, তাহলে x² প্লাস 1/x² সূত্র কি, x² মানে x প্লাস 1/x, x প্লাস 1/x তার উপরে স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2x 1/x ইজ ইকুয়ালস টু 194। এই x² বাদ, মানে গুণে আছে আর কি, বা x² প্লাস 1/x²
তার উপরে স্কোয়ার আছে এই 194 মাইনাসের 2 ওই পাশে গেলে 196, ঠিক আছে, মানে যোগ করছে আর কি। অ্যান্ড দেন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান আসতেছে কত, ওই পাশে রুট করলে 196 রুট করলে আসবে 14 সম্ভবত, তাও আমরা একটু দেখি। 196, হ্যাঁ 14 আসতেছে, 14। এখন এইটারে আবার ঠিক একইভাবে এমনি ভাঙাইতে হবে। এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 এক্স 1/x 14 এক্স এক্স বাদ, সুতরাং এক্স প্লাস 1/x কত দাঁড়াচ্ছে 2, মাইনাসের 2 ওই পাশে গেলে প্লাসের 2, তাহলে 14 প্লাস 2 16, 16 যে রুট করলে কত আসতেছে, 16 যে রুট করলে আসতেছে 4। তো এক্স প্লাস 1/x এর মান হচ্ছে আমাদের 4। ঠিক একইভাবে আমরা এক্স মাইনাস 1/x এর মানটা বের করব। তো এক্স প্লাস 1/x এর মান বের করা খুব সহজ, মানে এক্স মাইনাস 1/x এর মান খুব সহজ। তাহলে আমরা এক্স মাইনাস 1/x এটা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, কারণ এখান থেকে আমরা সূত্র বের করতে পারবো। তো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার কি, এমন একটা সূত্রতে নিব যেটার মধ্যে এক্স প্লাস 1/x আছে। কি নিতে পারি, যে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাসের 4x 1/x, ঠিক আছে। তো আমরা মান বসাই দিই, এ এক্স এক্স বাদ এক্স প্লাস 1/x মানে কত 4, 4 4-এর স্কোয়ার মাইনাস 4 কত আসছে, 4 4 16, 16 মাইনাস 4, 16 মাইনাস 4 মানে কত, 16 মাইনাস 4 মানে 12, 12-এর রুট করলে কত, এই রুটটা এই পাশে আসা পড়বো আর কি, নিয়ে এক্স মাইনাস 1/x এর মান √12। √12 আমরা কীভাবে লিখতে পারি, √12 এটার আমরা 2√3 লিখতে পারি, 2√3। তাহলে আমরা দুইটা মান পেয়ে গেলাম, এক্স প্লাস 1/x এক্স মাইনাস 1/x। এখন আমরা চাইলে এটার সমীকরণ দিতে পারি যে এক্স প্লাস 1/x সমীকরণ 1, এক্স মাইনাস 1/x এর সমীকরণ 2। তাহলে এখন আমরা লিখব যে সমীকরণ 1 বিয়োগ 2 হতে পাই, সমীকরণ আমার জায়গার স্বল্পতা আছে একটু, সমীকরণ 1 বিয়োগ 2 হতে পাই। তো এটা কেন করলাম, কারণ আমরা এন থেকে খুব সহজে এক্স এর মানটা বের করতে পারবো। কীভাবে, আমাদের সমীকরণ 1 ছিল এক্স প্লাস 1/x, সমীকরণ 2 ছিল এক্স মাইনাস 1/x, মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে 1/x। সরি আমার একটু ভুল হয়েছে, এখানে সমীকরণ 1 আর 2 যোগ করবো আমরা, তাইলে আমরা এক্স পাবো আর 1/x বিয়োগ হয়ে যাবে। তো এক্স প্লাস 1/x প্লাস এক্স মাইনাস 1/x, তো এটার মান কত ছিল আমাদের, একটা ছিল 4 আর একটা ছিল 2√3, তাহলে 4 প্লাস 2√3 এক্স প্লাস 1/x সরি 1/x 1/x বাদ, তাহলে 2x সমান আমরা কী পাচ্ছি 4 প্লাস 2√3, বা x সমান নিচে 2 ভাগ 4 প্লাস 2√3, দ্যাটস মিন আমরা যদি x সমান সমান উপরে 2 কমন নিই তাহলে 2 প্লাস √3 ডিভাইডেড 2, 2 2 বাদ, সুতরাং x সমান সমান আমরা 2 প্লাস √3 পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো গতে আমাদের আরেকটা কিউট প্রশ্ন করছে, আমাদের দেওয়া আছে এইটা যে 3m স্কোয়ার মাইনাস 7m প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে প্রমাণ করতে হবে 27 ইন্টু m⁻6 প্লাস 1 ডিভাইডেড m কিউব ইকুয়ালস টু 154, মানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। মূলত আমাদের এই পাশে m⁻6 প্লাস 1 ডিভাইডেড m কিউব, এখানে আরও 27 আছে আর কি, আচ্ছা এটা আমরা কনসিডার এখন না করি। তো m⁻6 প্লাস 1/m কিউব এটা মানে কি, আমাদের যে প্রচলিত m কিউব প্লাস 1/m কিউব কি বোঝাইতেছে, এটা যেই কথা এটা একই কথা। তো এটা আমাদের মান থেকে করবো আর কি। তো আমাদের দেওয়া ছিল কত, যে দেওয়া আছে 3m কিউব সরি 3m স্কোয়ার মাইনাস 7m প্লাস 3 ইকুয়ালস টু 0, বা আমরা এক কাজ করতে পারি, এখন আমরা উভয় পাশে m দিয়ে ভাগ করে দেব। তো কীভাবে, m স্কোয়ার বাই m মাইনাস 7m বাই m প্লাস 3m বাই
3/m ইকুয়ালস টু 0। তো এই পাশে কী থাকতেছে 3m মাইনাস 7 প্লাস 3/m ইকুয়ালস টু 0। সুতরাং এটার আমরা একটু সাজায় লিখতে পারি যে 3m প্লাস 3/m ইকুয়ালস টু -7, ওই পাশে গেলে +7। এখন আমরা একটা ফরম্যাট পেয়ে গেলাম। এখন আমাদের বলা ছিল কি লেফট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে হবে 154, ওই পাশে আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল 27 ইন্টু m⁶6+1 ডিভাইডেড m³, এটা ছিল আমাদের। তো এটা থেকে আমরা কীভাবে আগে আমরা ভিতরের কাজটা করব, আমাদের যেই সহজে চিনি ওই ফরম্যাটটা নিতে হবে, মানে এই যে m³+1/m³ ফরম্যাটটা কীভাবে নিব। আচ্ছা m⁶ নিচে m³ এটা কিন্তু m³ পাচ্ছে, তো m⁶ দ্বারা m³ ভাগ দিলে m³ প্লাস 1/m³, ঠিক আছে, খুব সহজ। এখন আমরা এই 27 উভয় মানে এই দুইটার সাথে গুণ করে দেবো আর কি, 27m³ প্লাস 27/m³। এখন আমরা আরেকটা ফরম্যাট বানাবো, 3-এর উপরে কিউব দিলে 27 হয়। তো আমরা 3 রাখলাম, m রাখলাম, এই দুটোটার উপরে আমরা কিউব দিতে পারি, প্লাস ঠিক একইভাবে আমরা 3 নিচে m তার উপরে কিউব দিতে পারি। এখন আমরা a³ প্লাস b³ সূত্র বসাবো, ঠিক আছে। এখন আমরা a³ প্লাস b³ সূত্র বসাবো যে 3a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইন্টু b ইন্টু a প্লাস b মানে 3m প্লাস 3/m বসাইলাম। এই যে এই মানটা কিন্তু আমাদের বের করছি আমরা, 3m প্লাস 3/m কত ছিল 7³ মাইনাস, এখন একটা কাটাকাটির বিষয় আছে, 3m ইন্টু 3/m, এই m বাদ, কেউ কিন্তু আবার এই 3 বাদ করে দিয়ে না, এটা কিন্তু আমরা পারবো না, কারণ এই দুইটা আছে গুণে। তাহলে কি থাকলো উপরে 3 × 9, 3 × 27, এ পাশে থাকবে 27 ইন্টু 3m প্লাস 3/m কত ছিল আমাদের 3m/3m ছিল 7। তাহলে এই পাশে করলে আমাদের যোগবিয়োগটা করলে দেখি কত আসে, 7³ মাইনাস 27 ইন্টু 7, এই যে আমাদের 154 আসছে। আচ্ছা আমি একটু ভাঙেই করি, এটা আসতেছে 343 মানে 7³ মান মাইনাস 27 ইন্টু 7 কত আসতেছে 189, এবং এই দুইটা বাদ করলে থাকে কত 154। ওকে, তো এ হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এবং প্রুফড। তো আজকের সমাধান আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্যদিন আরেকটা প্রবলেম নিয়ে।